সমাজ তো দুই ভাগে না, আমি তো দেখি সমাজ অলরেডি 2-3 ভাগে ভাগ করা। জুলাইয়ে কারা 300 করলো, কারা 200 করলো, কারা 10 করলো, আমি তো জানি না আমি কত করেছি। আমার তো কোনো স্কোরই নাই, মাইনাস। আমার কাছে একজন শিক্ষক হিসেবে দূর থেকে দেখে হতাশাও লাগে, প্রতারণার বোধ তৈরি হয় এবং ভীষণ রকমের রাগ লাগে। স্বাধীনতা যেরকম একক কারো বাবার সম্পত্তি না ভাই, জুলাইও কারো একক বাবার সম্পত্তি না। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনার কাছে আসতে চাই। যে প্রসঙ্গটি নিয়ে কথা শুরু হয়েছিল আন্দালিব পার্থর, ব্যারিস্টার পার্থের 300 রান বনাম 12 রান, এই রূপকটি আসলে বেশ পুরনো রাজনৈতিক শক্তির সাথে নতুন শক্তির এক ধরনের জেনারেশনাল গ্যাপ, যেটা আমরা সবসময় দেখি। এটিকে আসলে ক্ষমতার দ্বন্দ্বকে আরো স্পষ্ট করে না? সমাজ দুই ভাগে ভাগ হয়ে যায় না? না, সমাজ তো দুই ভাগে না, আমি তো দেখি সমাজ অলরেডি 2-3 ভাগে ভাগ করা। এবং আমরা সবসময় কামনা করি, কিন্তু আলটিমেটলি শেষে যেয়ে দেখা যায় যে কোনো না কোনো পক্ষ এই ভাগটা, বিভাজনটা থেকেই যায়, যে কারণে আমরা বারংবার 10 পা আগালে আবার 20 পা পিছিয়ে যাচ্ছি। তো এই চর্চাটা চলে আসছে। দেখেন, আন্দালিব পার্থ যে কথাটি সংসদে বলেছেন, এটি একেবারে ফেলে দেওয়ার মতো কথা না, আবার উনি যে বলেছেন সেটি এক ধরনের পলিটিক্যাল, ওই যে থাকে না একটা স্ট্যান্ড, অবস্থান নেয়া, সেই জায়গাটাও কিন্তু এটার সাথে যুক্ত আমার কাছে যেটা মনে হয়েছে। প্রথম কথা হচ্ছে যে দেখেন, এই যে জুলাইয়ে কারা 300 করলো, কারা 200 করলো, কারা 10 করলো, আমি তো জানি না আমি কত করেছি। কারণ আমি তো বলতে পারবো যে যখন জুলাই হচ্ছিল তখন দলগতভাবে হয়তোবা মুন্নিয়াপা অথবা আমার ভাই, তারা কেউ না থাকলেও আমি তো কারফিউর মধ্যে ছিলাম, কিন্তু আমার তো কোনো স্কোরই নাই, মাইনাস। বরঞ্চ জুলাইয়ের পরবর্তী সময়ে এই বট বাহিনী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমন অনেক কিছু হয়েছে যাতে আমার দ্বিতীয়ভাবে ভাবতে হচ্ছে, আচ্ছা আমি ওখানে কেন ছিলাম। তাড়নার বোধ, বিচ্ছিন্নতার বোধ পলিটিক্যালি প্রডিউস করা হয়েছে। আমি নির্দ্বিধায় একটা কথা বলি, জুলাই যখন হয়েছে আপনি প্রথম ভাষা থেকে বাদ দিয়েছেন, রোকেয়া হলের মেয়েগুলা নেমে আসলো, আপনার বাংলা ভাষায় একটা শব্দ আছে শিক্ষার্থী, পুরো আন্দোলন হয়ে গেল ছাত্র জনতার। ছাত্রীরা কই গেল? রোকেয়া হল থেকে সেদিন মেয়েগুলা যে বের হয়ে আসছিল, সে মানুষগুলাকে, বাচ্চাগুলাকে আপনারা যে টার্মে ব্যবহার করেন ছাত্র ছাত্র, ওরা কই গেল? প্রথমবার দিয়েছেন শিক্ষার্থীকে, গেল। বইয়ের পাতা ছাপা হলো এনসিটিভিতে, মনে আছে গাছের পাতা ছেঁড়া নিষেধ, আদিবাসী বাদ দিয়ে দিলেন, ওর স্কোর মনে হয় আরো কম, গেল বাদ। বামপন্থী যে প্রগতিশীল যারা ছিল তারাও ছিল, বাদ, তারাও বাদ। মেয়েরা বাদ, আদিবাসী বাদ, বামপন্থী বাদ। তার মানে ঠিক বুঝলাম না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অজস্র শিক্ষার্থী জুলাই আন্দোলনে রাস্তায় নেমে জীবন দিয়েছে। একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নেতার নাম বলেন এই মুহূর্তে দেখা যাচ্ছে, বাদ। তাহলে কি হলো? আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয় ছিল? রংপুর। মুগ্ধ কোন বিশ্ববিদ্যালয় ছিল? বিইউপি। আপনার নরসাদ বিশ্ববিদ্যালয় ছিল। আলামিন যাকে ওই সাথে করেছিল সে কোন বিশ্ববিদ্যালয় ছিল? ব্র্যাক ছিল। অনেকগুলো ইউনিভার্সিটি নেমে এসেছিল। তারা কোথায়? বাদ। কাজে এই যে উনারা যখন এসব বলেন, আই এম ভেরি সরি, উইথ ডিউ রেসপেক্ট, আমার কাছে একজন শিক্ষক হিসেবে দূর থেকে দেখে হতাশাও লাগে, প্রতারণার বোধ তৈরি হয় এবং ভীষণ রকমের রাগ লাগে। হতাশ হই আমি এই জন্য, কারণ আপনি কোনোদিন জুলাই করতে পারতেন না যদি ওই নারী, ওই আদিবাসী, ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ওই রংপুর, ওই বিইউপি, ওই এদের সকলকে আপনি যদি এক ছাতার নিচে আনতে না পারতেন। হঠাৎ করে এটা হয়ে গেল হচ্ছে ছাত্র জনতা। মাঝখানে এই অভিযোগ এসেছিল যে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন তাদের দাবি নিয়ে এসেছিল তখন তাদের হেনস্থার শিকার হতে হয়েছে, এমন খবরগুলো আমরা পেয়েছি। হ্যাঁ, শুধু তাই না, আপনি দেখবেন বারংবার, ইভেন এই যে নমিনেশনটাও যখন দেওয়া হয়েছে, আমি কিন্তু খুব সরি, ডাজন্ট ম্যাটার, আমার ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, ওনারা জামাতের সাথে গেছে, সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু আমি এই নমিনেশনের মধ্যে একজনকে খুঁজে পাই নাই যে কিনা ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে। আমি ওই নমিনেশনের মধ্যে একজন কৃষককে খুঁজে পাই নাই কেন? একজন রিক্সা চালকের সন্তানকেও তো আমি খুঁজে পাই নাই। বাস্তবতা কিন্তু এখানে। তো আপনি যখন এই জায়গাগুলো দেখেন, এমনকি বড় ছোট, এইখানে না এটাকে পলিটিক্যাল করার যে একটা অশুভ প্রয়াস, বিশ্বাস করেন এর ভুক্তভোগিতা আমাদেরকে, আমার কাছে মনে হয় জুলাইয়ের যে একটা স্পিরিট ছিল, সেই স্পিরিটকে যেমন খাটো করেছে, এবং যাকে নামানোর কৃতিত্ব মানুষ বহন করছেন, এই
প্রতারণার বোধ তাদেরকে বহুদূর নিয়ে যাবে। এই জন্য নিয়ে যাবে তার কারণ আপনি তো ওখানেই ছত্রভঙ্গ করে দিয়েছেন। আপনি তো যেদিন বলেছিলেন না জুলাই আন্দোলন মেটিকুলাসলি ডিজাইন, আমি তো বোকা হয়ে গেছি, আমি তো জানতাম না, আমাকে তো কেউ ফোন করে বলে নাই ডিজাইনের অংশ, তাও আবার দেশে না, জাতিসংঘের মঞ্চে যে আপনি এটাকে মেটিকুলাসলি ডিজাইন বললেন, আমি ঠিক বুঝতে পারলাম না। আর এখন আছে একদল করেছে আরেক দল করে নাই, খুবই বিচিত্র এবং সেলুকাস। স্বাধীনতা যেরকম একক কারো বাবার সম্পত্তি না ভাই, জুলাইও কারো একক বাবার সম্পত্তি না, এই বোধটাই আমরা বলতে পারি নাই। একদিকে হচ্ছে শিক্ষার্থীর চোট, একদিকে হচ্ছে পলিটিক্যাল পার্টির চোট, আমরা তাহলে কিছুই করি নাই। আমরা খালি ঘরের বসে বোকার মতো কারফিউয়ের মধ্যে রাস্তায় দাঁড়াইছি, ইসের সামনে দাঁড়াইছি, চাকরির পরোয়া করি নাই, কেউ তো আমাদের খোঁজ রাখে নাই, কোনোদিন তো আমরা এই কথা বলিনি, সুযোগ সুবিধা তো পরের কথা। তাহলে তাহলে কি এটা ক্ষমতার লড়াই ছিল? জি, আসছি আপনার কাছে ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, ধন্যবাদ।